নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। সব দলই ভোটের আগে তাদের সংকল্পপত্র প্রকাশ করে, কিন্তু যারা ক্ষমতায় আসবে না তাদের সংকল্পপত্রে মানুষ বিশেষ নজর দেয় না। যেহেতু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে, তো তাদের সংকল্পপত্রটাও গুরুত্বপূর্ণ। তো বিজেপি আজকে তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। সংকল্পপত্রটি 76 পাতার, 76 পেজের। তাকে আলাদা আলাদা সেকশনে ভাঙা হয়েছে। গরিব কল্যাণ যোজনা, মহিলা কল্যাণ যোজনা, এরকমভাবে আলাদা আলাদা সেকশনে ভাঙা হয়েছে। এত কিছু বলা সম্ভব না একটি ভিডিওতে। কিছু মূল পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রটি এত গুরুত্বপূর্ণ কারণ তাদের সংকল্পপত্রে যা যা থাকে তারা সেগুলো পূরণ করার চেষ্টা করে। সেই সিদ্ধান্তগুলো কত বড় কঠিনই না হোক, তবুও তারা সেগুলো পূরণ করার চেষ্টা করে। প্রথমে বলতে হবে তারা 370 ধারা হাঁটিয়েছে, তাদের সংকল্পপত্রে ছিল। বিজেপির জন্মলগ্ন থেকে 370 ধারা অপসারণের কথা ছিল, তারা 370 ধারা হাঁটিয়েছে কাশ্মীর থেকে। 3 তালাক সরিয়েছে। বিজেপির জন্মলগ্ন থেকে রাম মন্দিরের কথাটি ছিল, তারা রাম মন্দির বানিয়েছে। 1985-তে যখন এই সংকল্পগুলো অলীক কল্পনা ছিল, তখন কিন্তু বিজেপি তার সংকল্পপত্রে এই কথাগুলো রেখেছে, এবং ততদিন রেখেছে যতদিন তারা সেগুলো সরাতে পারেনি, সেগুলো কার্যকরী করতে পারেনি। তারপরে যখন কার্যকরী করেছে সেগুলো রিমুভ করেছে এবং পরবর্তী সংকল্প নিয়ে এসছে। এক নতুন ভারতের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এসছে। এবার সংকল্পপত্রটি মোদি কি গ্যারান্টি নামেই প্রচার করছে বিজেপি, এবং 2047-এর বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা রেখেই এই সংকল্পপত্রটি বানানো, এবং সমাজের প্রত্যেকটি বর্গের মানুষের কথা চিন্তা করেই এই সংকল্পপত্রটি বানানো হয়েছে। আজকে 4-5টা মূল পয়েন্ট বলবো, তারপরে আমরা ফিরে যাব এমন একটি সংকল্পে যেখানে বিরোধীদের হাওয়া টাইট করে দেওয়ার জন্য যথেষ্ট। 75 বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকে আয়ুষ্মান স্কিমের আন্ডারে আনা হবে, অর্থাৎ বছরে 5 লাখ টাকার মুফত এলাজ। বিজেপির গত সংকল্পপত্রে বোধহয় ছিল ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সবার জন্য একই আইন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য একই আইন। এরপর থেকে বিজেপি তাদের সংকল্পপত্র বলছে যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু করতে যাবে তারা, অর্থাৎ সবার জন্য একই আইন লাগু হবে, আলাদা আলাদা লাইন থাকবে না। এক দেশ এক বিধান, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ, এটা বিজেপির সংকল্পপত্রে রয়েছে। রেলওয়েজ প্যাসেঞ্জারদের ক্যাপাসিটি বৃদ্ধি, যাতে ওয়েটিং লিস্ট কমানো যায় 2030 সালের মধ্যে। এটা একটি মারাত্মক সমস্যা ভারতীয় রেলের, সেটি তারা ধ্যান দিয়েছে। এরপরে যেটা নিয়ে কথা বলতে চাইছি, মূল পয়েন্ট, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বিজেপি বলছে তাদের সংকল্পপত্রে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যান্ড কমন ইলেকটোরাল রোল। ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ 5 বছরে একবারই ভোট হবে। বিজেপি বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ একটি ভোটেই পঞ্চায়েত, নগরপালিকা, বিধানসভা, লোকসভা সমস্ত ভোটই একটি ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। একসঙ্গে 4টি ভোট দিতে হবে, কিন্তু একবারে সেটা কমপ্লিট হয়ে যাবে, একবারে সেটা শেষ হয়ে যাবে। বারবার ইলেকশন করানোর জন্য যে প্রচুর খরচা এবং সময় নষ্ট হয়, সেটা থেকে দেশবাসী রেহাই পাবে। আমরা 5 বছরে প্রায় 4টে ইলেকশন দেখি, অর্থাৎ প্রত্যেক বছরেই ইলেকশন থাকে। তাতে রাজনেতারাও ব্যস্ত হয়ে পড়েন, অফিস আদালতের কাজও ঢিলে হয়ে পড়ে, একটা বিরাট সময় নষ্ট হয়, বিরাট অর্থের অপচয় হয়, যার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমাদের দরকার। এরপরে তার একটা ট্যাগিং পয়েন্ট আছে, কমন ইলেকটোরাল রোল। কমন ইলেকটোরাল রোল মানে এখন যেমন ভোটার লিস্ট আলাদা আলাদা, ভোটার লিস্ট আলাদা আলাদা, স্টেটের আলাদা আলাদা ভোটার লিস্ট হয়ে আছে, এরকম থাকবে না। বিজেপি এটা চাইছে না। সারা দেশের একটাই ভোটার লিস্ট, সেটাকে তো সেকশন করা থাকবে, এর রাজ্যভিত্তিক আলাদা আলাদা ভোটার লিস্ট থাকবে না। অর্থাৎ যে কেউ যে কোনো জায়গায় ভোট দিতে পারবে, যে কোনো জায়গা থেকে। তাই যদি হয়, তাহলে এতদিন যে মুসলিম ভোট নিয়ে দৌড়াদৌড়ি চলছিল না, মুসলিম ভোটের অ্যাপিজমেন্ট চলছিল, সব বন্ধ করে দেবে, সব ধূলিসাৎ করে দেবে একেবারে। হয়তো দেখা গেল কোনো লোকসভায় মুসলিম ভোট ক্লাস্টার্ড হয়ে আছে, মুসলিম ভোটের সংখ্যা বেশি, সেখানে যদি অন্য কোনো ভোটাররাও এসে ভোট দিতে পারেন, তখন কি হতে পারে? অর্থাৎ সম্মিলিত রায়ের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সংকল্পপত্রে যতগুলো ওয়াদা করা আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান কমন ইলেকটোরাল রোল। আর বাকি সব কিছু তো সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকবে। এখনও অনেকেই হয়তো বুঝতে পারেননি, প্রতিক্রিয়া আসতে শুরু করবে কিছুদিনের মধ্যে, বা সংকল্পপত্রে অনেকেই প্রতিক্রিয়া দেবেন না, ভোটের আগে হয়তো কেউ প্রতিক্রিয়া দেবেন না।
কিন্তু ভোটের পরে যখন এর জন্য বিল পেশ হবে তখন প্রচুর প্রতিক্রিয়া আসবে। অপেক্ষা করতে থাকুন, দেখতে থাকুন আগে আগে হতা হ্যায় ক্যা। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।